হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। এখন আমরা রয়েছি ছাদে, বিভৎস ভালো হাওয়া দিচ্ছে, ঠান্ডা। এখন বাজে কটা? 4টে বাজে বোধ হয়। 4টে না, 4:30 বাজে হয়তো। তুমি কি খাচ্ছ? আমাকে না, এটা কালকে আমার একটা কাউন্সিলিং ছিল, সেটা করিয়ে ফেরত আসার সময় কিনে নিয়ে এসেছিলাম ট্রেনে। আকাশে মেঘ আছে, কিন্তু জানি না কতটা বুঝতে পারছো, বেশ মেঘ আছে, বৃষ্টি পড়তে পারে। ওয়েদার ফোরকাস্টে বৃষ্টি আছে নাকি আজকে? গতকাল এক পশলা বেশ ভালোই বৃষ্টি হয়েছে, মানে বেশ জোরে বৃষ্টি হয়েছে। কিন্তু আমি গেছিলাম শিয়ালদার দিকটায়, শিয়ালদার থেকে আরও পটারির দিকে। ওখানে কিন্তু মানে শিয়ালদার সাইডে কিন্তু ওইদিকে দেখলাম একদম খটখটে শুকনো, কোনো বৃষ্টির নামগন্ধ নেই। কালকে সারাদিন এক ফোঁটা বৃষ্টি না, কালকে বৃষ্টি হয় না। আমি ওনাদের জিজ্ঞেস করলাম যে আজকে কি বৃষ্টি হয়েছে, ওরা বললো যে না, এইদিকে বৃষ্টি হয়নি একদম। কিন্তু এখানে কিন্তু আমি যখন বেরোলাম তখন বেশ বৃষ্টি হয়েছে। আমি ভাবছিলাম যে যাবো নাকি রিস্কেডিউল করে দেবো, ভাবতেই গেলাম। আমি বেরিয়েছি আর এখানে বৃষ্টি বন্ধ হয়ে গেছে। ট্রেনে যেতে যেতে দেখলাম রোদ ওই দিকটায়। তো এখন বাজে প্রায় 5টা। আমি সবে স্নান টান করে বেরোলাম ফ্রেশ হয়ে। তো অ্যাকচুয়ালি আমি সেকেন্ড হাফেই স্নান করি সকালবেলা। আমি যেটা আইদার ঘুম থেকে উঠে যদি খুব গরম থাকে তাহলে তো, বা রান্না টান্না করার পর যদি খুব ঘেমে ঘেমে যাই তখন একটা শর্ট শাওয়ার নিয়ে নিই। বাট আদারওয়াইজ আমার মানে মেন আমি লং শাওয়ার বা মানে প্রপার বাথ যেটাকে বলে সেটা আমি করি সেকেন্ড হাফে। আইদার মানে আমাদের পুজোর রুটিনটা হচ্ছে সকালবেলার পুজোটা শুদ্ধ করে, সন্ধ্যেবেলায় সন্ধ্যেটা আমি দিই। সন্ধ্যেবেলায় আইদার সন্ধ্যে দেওয়ার আগে আমি প্রপার বাথ নিই, অথবা রাত্রে ঘুমোতে যাওয়ার আগে যদি কোনো দিন সন্ধ্যেবেলায় কোথাও বেরোনোর থাকে বা কোনো প্ল্যান থাকে তো সেই ক্ষেত্রে রাত্রেবেলা ঘুমোতে যাওয়ার আগে। তো এই সেকেন্ড হাফে যেই মানে লং বাথটা আমি নিই, এখানে প্রপার আমার পুরো বাথ রুটিন ফলো হয়। অ্যাজ ইন শ্যাম্পু করা থাকলে বা হেয়ার মাস্ক দেওয়া থাকলে অথবা বডি স্ক্রাব করা থাকলে, শেভ করা থাকলে, এই সমস্ত কিছু মানে এটা আমি একদম প্রপার রিল্যাক্সিং টাইম কনজিউমিং বাথ নিই। তো এটা আমার সেকেন্ড হাফেই হয়। আমার মানে পুরো দিনের কাজকর্মের পর এই যে রিল্যাক্সিং একটা ব্যাপার, একদম ফ্রেশ, এই ব্যাপারটা আমার বেশ ভালো লাগে। তো আমাদের সিরামটা শেষ হয়ে গেছে, তো এখন আমি জাস্ট একটুখানি টোনার একটু ময়শ্চারাইজার দিয়ে নেবো। সানস্ক্রিন দেওয়াই ছিল, এখন যেহেতু 5টা বেজে গেছে তাই আর সানস্ক্রিন দিচ্ছি না। একটু সিরাম, ময়শ্চারাইজার আর লিপ বাম দিয়ে স্কিন কেয়ার করবো। তো সান্ধ্যকালীন পুজো সম্পন্ন হয়েছে। এখন আমি একটু এডিটিংয়ে বসবো। এই যে ল্যাপটপ নিয়ে বসেছি। আপাতত ফোন থেকে সমস্ত ফাইলস ল্যাপটপে ট্রান্সফার করতে হবে, কারণ ফোনে আর স্পেস নেই আমাদের। শুদ্ধর ফোনে তো খুব কমই স্পেস, আমার ফোনটাতেই প্রচুর অনেক স্পেস ছিল, কিন্তু এত ভিডিওস জমে গেছে যে আর স্পেস নেই। তো এখন সেগুলোকে সব ট্রান্সফার করতে দেবো। ল্যাপটপটা একটু যেহেতু মানে পুরনো হয়ে গেছে, প্লাস মানে সফটওয়্যার আপডেটও করা হয়নি অনেক দিন, আর চালানোও হয় না রেগুলার বেসিসে। এখন আমি মানে যেই কারণে একটু স্লো হয়ে গেছে। আমি এতদিন ফোনেই এডিট করতাম, এবার আস্তে আস্তে ল্যাপটপে এডিট করা শুরু করবো আবার। বহু আগে ল্যাপটপে এডিট করতাম, তারপরে ফোনে এডিট করতাম, এখন আবার ল্যাপটপে আস্তে আস্তে শুরু করছি, কারণ ফোনে এত ফাইলস জমে যাচ্ছে যে সামলানো যাচ্ছে না। তো এখানে ধুনো রাখা হয়েছে, আর মানে আজকে প্রদীপ জ্বালানো হয়েছে। এটা তেলের প্রদীপ জ্বালানো হয়েছে আজকে। আর আরেকজন এখানে চা করছে, জানলা দিয়ে বৃষ্টির ছাট আসছে তাই জানলাটা বন্ধ। বাইরে হচ্ছে তুমুল বৃষ্টি।
বললাম নর্মাল দেখে এসে আগে তোমাকে একটু দেখাই। বাইরে হচ্ছে ভালোই বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টি ভেজা মাটির গন্ধটা আমার সেরা লাগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি হাওয়া, বিদ্যুৎও চমকাচ্ছে, তোমরা বুঝতেই পারছো। আজকে কি হবে, বেগুনি নাকি? বাইরে বৃষ্টি পড়েছে, গরম গরম বেগুনি। বেগুন ছিল বেশ দুটো ছিল, দুটোর মধ্যে হাফ একটা বেগুন ভাজা হয়েছিল, আর একটা এখন একটু বেগুনি। এখানে কয়েকটা হয়ে আছে, এখানে কয়েকটা ভাজা চলছে। এগুলো কি কাঁচা কাঁচা খাচ্ছ নাকি? নাই রে, বেসনে দিচ্ছি। অল্প তেলে ভাজছি তো, তাই একটু টাইম লাগছে। না না ঠিক আছে ঠিক আছে, এমনিও তেল ভাল লাগে না বেশি, ভাজা পোড়া ভাল লাগে না, তো ঠিক আছে। হ্যাঁ রেডি। বেগুনি করার পর কিছুটা বেসন বেঁচেছিল, তো একটা পেঁয়াজের হাফ কেটে দুটো পেঁয়াজই হয়ে গেছে। বাহ, ক্রাঞ্চি। পাতলা পাতলা করে বেগুনগুলো কাটি, কারণ এই ক্রাঞ্চি ব্যাপারটা তাহলে আসে, আমার বেশ ভালো লাগে। রাত্রেবেলা ডিনার প্রিপারেশন হচ্ছে। আজকে ডিনারে হচ্ছে যে দেখো, এখানে আমি ছোলা, গ্রিন স্প্রাউট, বাদাম এগুলো ভিজিয়ে রেখেছিলাম। আমরা মাঝে মধ্যে এরকম স্প্রাউট স্যালাড খাই। জেনারেলি যেদিনকে আমরা স্প্রাউট স্যালাড খাই ওদিনকে আমরা চিকেন, সতে চিকেন বা চিকেন উইথ ভেজিস এর সাথে পেয়ার আপ করি। বাট আজকে চিকেন করব না, কারণ 3-4টে ডিম ছিল, যেটা অনেক দিন ধরেই ছিল, তো ডিমটা করে নেবো। তো ডিম দিয়ে ফিলিং কি করা যায় অনেক ভেবে ভেবে ফাইনালি এই যে এখানে গাজর, পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম একদম কুচি কুচি করে নিয়েছি, এই কাটারে করে চপারে করে কুচি কুচি করে নিয়েছি। তারপর সেইটা দিয়ে অমলেট করছি, মাঝখানে একটু চিজ দিয়ে চারিদিক থেকে মুড়িয়ে দেবো। তো চিজ অমলেট উইথ ফিল্ড ভেজিস সামথিং লাইক দ্যাট, এরকম একটা কিছু করছি। আর তার সাথে ওই স্যালাডটা বানাবো। ওখানে যেটা ভেজানো আছে ওটাতে আমাদের 2 দিন হয়ে যায়, অনেকটা করেই ভেজানো থাকে, তো সেটা দিয়ে একটা স্যালাড বানাবো। স্যালাড যখন আমরা বানাই তখন একটু ক্রিম মিশিয়ে দিই, ক্রিমটা মেশালে না পুরো স্যালাডের টেস্টটা পুরো চেঞ্জ হয়ে যায়। তোমরা ক্রিমের বদলে দইও মেশাতে পারো, দইতেও টেস্ট চেঞ্জ হয়। তো আপাতত চলো ডিনারটা ফটাফট বানিয়ে নিই। সব কিছু রেডি, ক্রিমি চিকপি স্যালাড। আজকে এখানে খাচ্ছি কেন বলো? কারণ অফিসের চাপ আছে, এখনও শিফট চলছে, শেষ হয়নি। আর এই অমলেট কি মোটা হয়েছে, পুরো ফিল্ড উইথ ভেজিস, আর ভেতরে চিজ দেওয়া রয়েছে। কেমন হয়েছে কেমন? তো এখন আমরা এই সুজি খাচ্ছি, আর সুজি খেতে খেতে মুভি দেখছি। মুভি কি মুভি জানো? এই রাত তোমার আমার, এই রাত তোমার আমার। শুধু একটু ওদিকে গেছে ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে আসছে, এরপর সুজিটা খেয়ে নিই, তারপর আমিও ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হতে যাবো। নেক্সট ডে। আজকে সকালে উঠে গেছি অনেকক্ষণই, দেখতেই পাচ্ছ আকাশ মেঘলা করে আছে, বৃষ্টি বোধহয় হয়েছে রাত্রেবেলা, আরও জানি না, জল টল জমে আছে মাঠের মধ্যে, কাদা হয়ে আছে, আর হাওয়া দিচ্ছে
দেখতেই পাচ্ছ ঘরের ভেতরটা অন্ধকার কীরকম, তাহলেই বুঝতে পারবে যে কী লেভেলের মেঘ করে আছে। তা না হলে এখান দিয়ে এতটাই আলো আসে যে আর মানে সকালবেলার মনে হয় যে জানলা বন্ধ কি খোলা, বন্ধ থাকলেও আলো ভীষণ আসে, কিন্তু সেই অর্থে ঘরদোর অন্ধকার বেশ। ইনস্টামার্ট না, আজকে ফ্লিপকার্ট গ্রসারিজ থেকে অর্ডার দেওয়া হয়েছে, কারণ ইনস্টামার্টে অফার ছিল না আর ফ্লিপকার্ট গ্রসারিজে অফার ছিল। তো কী কী দিয়েছে আমি দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে স্পিনাচ, এর সাথে এখানে একটু ধনেপাতা দিয়েছি। এগুলো বেশ অফারে ছিল, অনেকটাই কম দামে পেয়েছি। এই বান দিয়েছি একটা বার্গারের জন্য। এই যে দুধ রয়েছে, এতে দুটো দুধের প্যাকেট দিয়েছি। আমরা সকাল থেকে এখনো চা খেতে পারিনি কারণ দুধ ছিল না। একটা ব্রেড দিয়েছি কারণ পিনাট বাটার টাটারগুলো রয়েছে। এই যে কুমড়োটা বেশ সস্তায় পেলাম তাহলে। একটুখানি পটল, আলু একদম নেই তো আলু, শসা, যে পেঁয়াজটাও অনেকটা কম দামে ছিল বাজারের থেকে। আলুটা একই দাম ছিল, আলুটা যেহেতু নিতেই হবে এত কিছু নিচ্ছি তো আলুটাও নিয়ে নিলাম। ভেন্ডি, আর একটা আলু প্যাকেট 500 করে রয়েছে। আজকে ইনি চা বানাচ্ছেন, সকাল আর নেই, অনেকটাই দেরি হয়ে গেছে, ওই জন্য বললাম তুমি চাটা বানাও আজকে সকালেও, কারণ আমাকে এখানে এখন এইগুলোর ব্যবস্থা করতে হবে। তো টাটকা দুধের চা। ফাইনালি একটু রোদ্দুরের দেখা মিলেছে বাইরে। এখানে ধনেপাতা কয়েকটা আমি জলে ভিজিয়ে রেখেছি, এই গোড়া সমেত ছিল, তো এই জায়গা থেকে শেকড় বেরোনোর চান্স থাকে। যদি দেখা যায় যে শেকড় বেরোচ্ছে তাহলে পুঁতে দেবো। আর এই গাছগুলোর গ্রোথ বেশ ভালোই হয়েছে। পুদিনাটা রেখেছিলাম কিন্তু পুদিনাটা শুকিয়ে গেল, তো এটা যদি পুরোপুরি শুকিয়েই যায় তখন এটাকে বের করে নেবো। এই যে অ্যাগ্লোনিমার ফুল এসছে, ফুলগুলো আমি এখনও কাটিনি, জানি না কী করবো বুঝতে পারছি না। এই গাছটা একটু ড্যামেজ হয়েছে, সেই দিন আমাদের পুজোর দিন একটা বাচ্চা ছিল আমাদের বন্ধুর মেয়ে আর কি, ও একটু পাতাগুলোকে দুমড়ে দিয়েছে, এই যে দেখতেই পাচ্ছ, তো পাতাগুলো একটু ড্যামেজ হয়ে গেছে। তো একে বাইরে এনে রেখেছি, এখানে সানলাইটটা ইনডিরেক্ট মানে লাইটটা বেশ ভালো পায়, তো যদি গ্রোথটা একটু এই জায়গাটাও এই নতুন পাতা ভেতরে বেরোচ্ছে, কিন্তু দেখো এই পাতাটা আর খুলছেই না, তো একটু ড্যামেজ হয়েছে, তো এই কারণে বাইরে এনে রেখেছি, যদি একটু মানে রিপেয়ার হয়ে যায় আর কি। আর এটা বহু পুরনো পাতা, এবার এটা ঝরার সময় হয়েছে আর কি, তো এই যে কারণে হলুদ হয়ে গেছে। আর একজন এখানে বসে বসে কী করছে, ব্লগ দেখছো? আজ একটা ব্লগ লাইভ হয়েছে, সেই ব্লগটা এখন চলছে এখানে। আমি যখন এডিট করি তখন দেখে না অ্যাকচুয়ালি, এই একদম আউটপুট হওয়ার পর আপলোড হয়ে যাওয়ার পর দেখে যে কী হয়েছে। এখানের গাছগুলো বেশ গ্রোথ হচ্ছে। এটা তুলসীটা না, ওপরের পাতাগুলোতে এখান থেকে কোনো একটা পোকা লেগে গেছিলো, যে পাতাগুলো খেয়ে নিয়েছিল, তো আমি ওপরের ডগাটা কেটে দিয়েছি, এখন আবার এই সাইড থেকে বেশ ভালো ভালো গ্রোথ হচ্ছে। এই একটা এখানে সমস্যা, এই কলকে গাছটার থেকে বোধহয় আসে পোকাগুলো। যাই হোক, এটা এই দিকটাতে যে কারণে সরিয়ে নিয়ে এসেছি তুলসীটাকে। তো ভালো করে খাওয়া দাওয়া করার পর খুব সুইট ক্রেভিং হচ্ছিল, যদিও বাড়িতে মানে সুইট ক্রেভিং অ্যাজ এন বেভারেজ টাইপের কিছু একটা ক্রেভিং হচ্ছিল। তো এই যে আমার নিজের হোমমেড বেভারেজ, এর মধ্যে গ্লুকন্ডি রয়েছে, একদম মানে নন ফ্লেভার যে গ্লুকন্ডিটা ওটাই আমরা নিয়ে আসি, ওটা রয়েছে, তার সাথে মিন্ট লিভ রয়েছে, আর একটু লেবুর রস রয়েছে। আর আমি জেনারেলি লেবুর মানে লেমনেড বানিয়ে সেটাকে ফ্রিজ করে রাখি, বরফ ছোটো 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 টুকরো,
আবার পুদিনাও মানে ওই রকম ফ্রিজ করে রাখি, তো ওইগুলো দিয়ে সুন্দর এই ড্রিঙ্ক। এটা আমি এখন নেক্সট 1 ঘন্টা ধরে আস্তে আস্তে খাবো। তো জিও মার্ট থেকে অর্ডার দিয়েছিলাম, এই যে অর্ডার এলো। একটা গুঁড়ো দুধের প্যাকেট, চিনি, এই চকলেট স্প্রেডটা শেষ হয়ে গেছিলো আমাদের, এটা ক্রিম, টুথপেস্ট, আর এটা হচ্ছে চিপসের 2টো প্যাকেট, বিকজ আজকে মুভিটা দেখবো সেই কারণে। তো আরও কিছু অর্ডার দেওয়া ছিল, ওগুলো ভগবান যেন আউট অফ স্টক হয়ে গেছে না কি হয়েছে, যে কারণে ওইগুলো ক্যান্সেল হয়ে গেল। ক্যান্সেল হয়ে দেখাচ্ছে এখন টাকাটা রিফান্ড হবে, কিন্তু মানে ওইগুলো দরকারি জিনিস ছিল। ওগুলো যখন আমরা মানে ইয়েতেও কিনতে গেছি, রিলায়েন্সের মানে স্মার্ট বাজারেও কিনতে গেছি, তখনও ওগুলো বারকোড দেয় না, আর অর্ডার দিলাম এখনও সেম জিনিসটা হলো। তো কেন যে স্টক করে ওরা রেখেছে ভগবান জানে, কি সমস্যা ওরাই জানে। কারণ দুবারই অর্ডার নিতে গেছিলাম আমরা জিনিসগুলো, কিছু অর্গানাইজার এই সমস্ত কিছু, দুবারই স্ক্যান হয়নি, দুবারই ওরা আমরা জিনিসগুলো না নিয়ে আমাদেরকে ফেরত আসতে হয়েছে। তো এখন অর্ডার দিলাম, অর্ডারও সেম জিনিস। এখন হচ্ছে ডিনারের প্রিপারেশন। আজকেও এই যে ক্যাপসিকাম কেটেছি, এখন পেঁয়াজ কাটবো। আজকেও হচ্ছে ওই স্প্রাউট স্যালাড, ওটা যেহেতু ভেজানো আছে ওটা আজকে সেম। আর তার সাথে আজকে হয়তো ফ্রাইড চিকেন বা ওই চিকেন সতে, চিকেন উইথ ক্যাপসিকাম অ্যান্ড মানে ড্রাই চিলি চিকেনের মতন, কিন্তু ড্রাই চিলি চিকেন না, একটু শর্টকাটভাবে একটু হেলদিয়ারভাবে আমরা জিনিসটাকে বানাই। তো আমাদের সব ডিনার টিনার হয়ে গেছে, আর একজন এখান থেকে উকি মারছে কিন্তু ব্লগে আসবে না। তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। এটা অ্যাকচুয়ালি বৃষ্টির 2টো দিন শেয়ার করলাম তোমাদের সাথে, আমরা জেনারেলি বৃষ্টির দিনে কীভাবে কাটাচ্ছি না কাটাচ্ছি সেটা। তো আজকের ব্লগটা এখানেই থাক, দেখা হচ্ছে সবার সাথে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগ নিয়ে। টিল দেন টেক কেয়ার, বাই গাইস।